কিরে ফোনটা রিসিভ কর না। কাস্টমার কেয়ার থেকে কল দিচ্ছে আর কি। খা। কি বিরক্তিকর, রিসিভ কর না ফোনটা। হ্যালো, কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না যে? আমার ফোন তো সাইলেন্ট করা ছিল আর নাস্তা করতেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। হ্যাঁ তুমি খেতেই থাকো, আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সেটা কি হবে শুনি? হঠাৎ বিয়ে কেন? গুড নিউজ, কংগ্রাচুলেশন। গুড। কেন কেন ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে, যাও। বলবো বলবো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বললে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। কলটা কেটে তারপর বলি। কল কাটলে এক্ষুনি বেকার। আচ্ছা ঠিক আছে চলে আসবো। আচ্ছা খাওয়া সব ফোনে এত কি কথা? নে নাস্তা কর। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বল। খুব ইম্পর্টেন্ট কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। কি বলবি বল না। ও ওয়াশরুম বাবা, আমি ওয়াশরুমে যাবো। সেই তোমার ছেলের ইম্পর্টেন্ট কথা। হ্যালো, তোমাকে কি আমি ওয়াশরুমের কথা বলতে বলেছি? আরে আমি তো বলতেই চাচ্ছিলাম তুই বিয়ে করতে চাচ্ছি না। বাবা যে রাগি, আমার দিকে তাকাতেই তো ভয় পাই, সব ভুলে যাই। তাহলে আমাকে ভুলে যাও। কোন ধরনের কথা বলো? দেখা যায় আমি যদি একটা মানসিক প্যারার মধ্যে আছি, তারপর আমার এরকম হবে। তোমাকে আরেকটা চান্স দিল। ওয়াশরুমের কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবা, শেষ। বল কি বলবি। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, আর কিছু বলতে পারবো না। কি বলে যাবে তোমার ছেলে? এই আমি না বলে ফেলছি আমরা যে বিয়ে করবো এটা বাবাকে বলে ফেলছি। যাও ওকে ডেকে নিয়ে আসো। রোহান, তোর বাবা তোকে ডাকছে। পরে কথা হবে, এখন দেখি বাবা কি বলে। আর মা, কিরে কার সাথে কথা বলছিলি? ওই বাবা আমার ফ্রেন্ডের সাথে। চল নাস্তা করবি, চল। চল। হ্যাঁ, কি জন্য বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ বাবা, ওর নাম মোহনা। দেখো তোমার ছেলে লজ্জা দেখো, প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি। এই বাসা কোথায় রে? মা আমাদের উত্তরাতেই থাকে, 12 নম্বর সেক্টরের বাসা। কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। আর 3 বছর পরে আজকে আমরা জানলাম। এই দেখতে কেমন মেয়েটা? মা দেখতে খুব সুন্দর, একবার তোমার মনের মতো হবে। তাহলে তো কোনো সমস্যাই নেই। আমি আগে মেয়ের খোঁজ খবর নেব, তারপর বাকি সব কিছু। বিয়ে শাদী তো আর হুট করে হয় না, তাই না? আমার ছেলের পছন্দই আমার পছন্দ। আমি এখন অফিসে যাচ্ছি, ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। মেয়েটা খুব সুন্দর। মা একদম খুব সুন্দর, দেখলেই পছন্দ হয়ে যাবে। এসো না, ছবি আছে দেখানো আমাকে। এই দেখো। আর দেখো, আমি কিন্তু সব বলেই দিছি, তুমি কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবা না। কোথায় কোথায় কল কেটে দেবো, ব্রেকআপ করবো, এইসব হুমকি দুমকি দেওয়া বন্ধ করো। তুমি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। তুই জোর না দিতাম, তুমি জীবনও তোমার বাবার কাছে বলতে পারতাম না আমাদের বিয়ের কথাটা। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, কেমন জানি শরম লাগতেছে। আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো। আর কয়দিন পরে বিয়ে করলে কি হতো শুনি? চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয় বিয়ে সাথে একটা চিন্তা ভাবনা করতাম। কি অপেক্ষা যদি আমি থাকতাম, কতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিত। খবরদার এই ধরনের ফাইজলামি কোনোদিনও করবো না আমার সাথে। আরেকজনের সাথে কেন যাবে? তোমার বিয়ে হবে শুধু আমার সঙ্গে। কাল আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাসায় টেক্সট দিও। আচ্ছা। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? মোহনা কেন বাবা? ওদের বাসা নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা শোনো, ওদের রোড নাম্বার কিন্তু 18। চিনে যেতে পারবে তো? শুনছেন লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কারে খুঁজছেন? মোহনার বাবা আছে, ওর সঙ্গে একটু দেখা করতে চাই। আমি উপরে আসে। হ্যালো, কি ব্যাপার, কি করো? কিছু না, তুমি কি করো? তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? বাবা কিন্তু তোমাকে যে কোনো মতো দেখতে আসতে পারে। কিন্তু বাবা তো এখন বাসায় নেই। সমস্যা নাই, আমার বাবাকে যাক। বাবা যদি না আসে তাহলে তুমি না হয় তোমার শ্বশুরের সাথে কথা বলবা। জি ভাই বলুন, আমি মোহনার বাবা। আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এই যে আমার ছেলে। মাশাআল্লাহ। বাবা তো এখনো এলো না, এদিকে তোমার বাবা যদি চলে আসে। হ্যাঁ আসে না তো কি হয়েছে, আসবে। শুধু টেনশন করছো। এমন হতে পারে আমার বাবা তোমার বাবার সঙ্গে বাইরে কোথাও দেখা করবে, সেখানে তারা ডিসকাস করতে পারে না। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। জি জি জি। তাহলে ভাই কথাবার্তা তো সব হয়েই গেল, শুভ কাজে দেরি করবো না। আপনি যা ভালো মনে করবেন সেটা করেন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। হ্যাঁ? শোনো, তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র, আর বাড়িটাও বেশ পরিপাটি। কথাবার্তা বলে এসছো? বিয়েটা একটু আগে ভাগে দিয়ে ফেলবো ভাবছি। বিয়ের কথা পাকা করে ফেলেছো? বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ নেই, বলো। আসলে তো শুভ কাজ তো দেরি করতে নেই, তাই যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলা উচিত আমাদের। তোমার নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি। আগামী শুক্রবার বিয়ে, কাল তুমি যাবে ওকে নিয়ে শপিং এ। কি ব্যাপার,
কেমন দেখলে আমার বাবাকে? কেমন দেখলাম মানে? তোমার বাবা তো আমাদের বাসায় আসেনি। বাবা যে বললো বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো। তাহলে কি আমার বাবার সাথে বাইরে কোথাও দেখা হলো? কিন্তু বাইরে দেখা হলেও যোগাযোগ করলো কিভাবে? তো বিয়ে শাদীর ব্যাপার, সেটা তো তোমাকে বুঝতে হবে যে বাবা বাইরের লোক দিয়ে খবর নিয়ে তারপর গেছে, বা এমন হতে পারে যাতে জানাজানি না হয় তাই তারা আলাদা দেখা করছে, হতে পারে না? ও আচ্ছা, তা হতে পারে। তুমি কালকে সকালে দেখা করতে আসো। বাবা বলছে তোমাকে নিয়ে শপিং করতে যেতে, বুঝছো? রেডি থাকবো কিন্তু। তার মানে তো আমাদের বিয়েটা কনফার্ম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই সবকিছু ঠিকঠাক। আচ্ছা রাখো তাহলে, আমি একটু বাবার সাথে কথা বলে দিই, কেমন? কিরে মা, কিছু বলবি? আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল আমার বিয়ের ব্যাপারে? ও হ্যাঁ, এক ভদ্রলোক এসেছিল কথা বলার জন্য। তার ছেলে নাকি তোকে খুব পছন্দ করে। তুই এটা জানলে কিভাবে? আমি জানি। তুমি কি সিদ্ধান্ত নিলে? বিয়ে তো আর হুটহাট করে হয়ে যায় না। দেখি, আমি সবকিছুর খোঁজ খবর নেব, তাছাড়া ছেলে কি করে দেখবো। ছেলেটা কিন্তু খুব ভালো। তুমি ওই ছেলেটাকে চেনো? ঠিক আছে মা, কোনো চিন্তা নেই, আমি দেখছি বিষয়। দেখি সপ্তাহখানেকের মধ্যে একটা দিনক্ষণ ঠিক করা যায়। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। আরে এই মেয়ে না আমারে পুরো পাগল করে ছাড়বে। তুমি তোমাকে পাগল বানা ছাড়বে? আর চিনি না, রং নাম্বার, শুধু শুধু বারবার কল দিয়ে বলতেছে সে নাকি আধা ঘন্টা যাবত আমার জন্য ওয়েট করতেছে। কোনটা ধরো? হ্যালো, কোথায় আপনি? তাই আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনার কতবার বলবো যে আমি আপনার চিনি না, তারপরে কেন বারবার কল দিতেছেন? বাবা তোমাকে এই নম্বরে যোগাযোগ করতে বলেছিল। তা আপনার বাবা কেন এই নাম্বার দিচ্ছে আপনার বাবাকে জিজ্ঞেস করেন না, ফাউল। কেউই নেই, ওর সাথে তোমার কি সম্পর্ক? আর আমি ও চিনি না, আর যারা চিনি না তার সাথে আমার আবার কিসের সম্পর্ক হবে? সম্পর্ক যদি নাই থাকে তাহলে তোমাকে এতবার ফোন দিচ্ছি যে? দুদিন পর তোমার আমার বিয়ে, এখন কল দিল কি না দিল কি তুমি তো বুঝো না? তুমি শুধু শুধু কেন আমার সন্দেহ করতেছো? আচ্ছা ঠিক আছে, চলো যাই। এই দাঁড়াও তো, দাঁড়াও তো। তুমি এখানে কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখানে আপনার ছেলের জন্য ওয়েট করছিলাম। তাকে আমি অনেকবার কল করলাম, বাট বারবার অন্য কেউ ফোনটা রিসিভ করছে। তোমাদের তো আজকে শপিং যাওয়ার কথা। হ্যাঁ ছিল, কিন্তু আমার তোর সাথে কথাটাই হলো না। তুমি আমার সঙ্গে এসো, আমি শপিং করে দিই। এসো এসো। হ্যালো, কে? হ্যালো মোহনা, আমি ফাহিম। কোন ফাহিম? আপনি আমাকে এভাবে তুমি তুমি করে বলছেন কেন? তুমি মোহনা না? আমি মোহনা তো কি হয়েছে? সেই জন্য কি আপনি অপরিচিত মেয়েকে এভাবে তুমি তুমি করে বলবেন? ফোন রাখেন। কোথায় ছিলি? বাবা, আমি তো ওর সাথে একটু শপিং করতে গিয়েছিলাম। কার সঙ্গে? ওই যে যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে? হ্যাঁ বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর সাথে তো তোর আগে কি পরিচয় ছিল, তাই না? জি বাবা। ঠিক আছে, এগুলো নিয়ে জামা। কার জন্য এনেছো এত সব জিনিসপত্র? তোর জন্য। দুদিন পর তোর বিয়ে হতে যাচ্ছে, ভাবলাম তোর জন্য কিছু কিনে নি। তোকে যে গতকাল বললাম যে মোহনা মেয়েটাকে বাজারে নিয়ে গিয়ে শপিং করে দিস, যাসনি কেন? আমি তো গিয়েছিলাম, আমার যেতে হয়তো একটু লেট হয়েছিল, তারপর তোকে শপিং নিয়ে এক গাদা শপিং করলাম। ওকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আমি তো নিয়ে গিয়ে শপিং করে দিলাম। আমি শপিং করে দেওয়ার পরে আবার তুই শপিং করে দিলি। একমাত্র ছেলের হবু বউকে দিয়েছো। ঘুরে ফিরে তো সব আমাদের বাসায় আবার আসবে। তোর বিয়ে কিন্তু আমি পুরোপুরি ঠিক করে ফেলেছি, তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, কোনো আপত্তি নেই। আমাকে যে মেয়েটা কল দেয় তার নাম্বারটা তোমাকে দিয়েছিল, কল দিয়ে বিরক্ত করে ওকে দিয়ে দিই। হ্যাঁ, নাম্বার কল করে ওরা কথা বলবে, ওরা প্রেম করবে, আমাদেরকে আর বিরক্ত করবে না, আমরা প্যারামুক্ত হয়ে গেলাম। গুড আইডিয়া। আসলে আপু, আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল দিয়েছিলাম। জি বলুন। না, আমি যে আপনার সাথে এতদিন যে বিহেভিয়ার করেছি তার জন্য সত্যি খুব ক্ষমা প্রার্থী। আপনি মূলত যাকে পাওয়ার জন্য কল দিয়েছিলেন আমি সে নই। বাট এটা আপনি কিভাবে জানেন? হয়েছে কি, সে আমার খুব কাছের বড় ভাই, তো তার সিমটা আমি ইউজ করি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তার নাম্বারটা টেস্ট করে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, আমি মোহনা। আরে তুমি, এটা কার নাম্বার? এটা আমারই নাম্বার। আসলে হয়েছে কি যে আমি এতদিন ধরে একটা রং নাম্বারে কল করছিলাম। আরে আমিও তো সেরকমই একটা রং নাম্বারে বারবার কল দিয়েছিলাম। একটা মেয়ে ফোন ধরে আমার সাথে কত রাগারাগি না করো। তুমি হয়তো আমাকে পছন্দই করো না। যেদিন আপনার বাবা আপনার ছবি আমাকে দেখিয়েছিল ওই দিন থেকে আমি আপনাকে পছন্দ করি। এখন আপনি বলুন তো, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আমি তো তোমাকে আগেই দেখেছি, তার জন্যই তো তোমার বাবার কাছে আমার বাবাকে পাঠিয়েছি বিয়ের কথা বলার জন্য। কিরে, থামলি কেন? চল। বাবা, এখানে কেন আসলাম? এ বাড়িতে তো তোর বিয়ে হচ্ছে, নিজের গার্লফ্রেন্ডের বাড়িটাও চিনিস না? না না বাবা, ওরা এই বাড়িতে কিভাবে আসলো? এবারে তো চিনি না, এই বাড়ি তো না বাবা। কি তর্স হয়েছে না, তাই না? বর্ষে যে বসে আছো তবুও আমাকে ফোন দিচ্ছ। তোমরা কি বাসা টাসা চেঞ্জ করছো নাকি বাসা বিক্রি করছো? বলো তো কি হয়েছে? আমরা বাসা কেন চেঞ্জ করতে যাবো? কেন, কি হয়েছে বলো তো? আবার আনতা যে কোন না কোন বাড়ির সামনে নিয়ে আসে, এটা বলতেছে নাকি তোমাদের বাসা? 3 বছরের রিলেশন, অথচ জিন্দিগি তো তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না। এখন কোথায় তুমি? আরে আনতা যে কোন বাড়ির সামনে দাঁড়াইছি কেমনে বলবো? বাড়িতে একটা বিয়ে হচ্ছে, এতটুকু শিওর। আচ্ছা তুমি আগে বাড়ির ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই,
এই, কে আপনি কে? বিয়ে তো এখনো হয়নি, এইভাবে একা একা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? আপনারা চিনি? হ্যাঁ, কিসের বিয়ে? মোহনা নিয়ে আসেন। আমি তো মোহনা। কি ভাবছেন আমি কি মোহনার চিনি না? না, হ্যাঁ, ফাইজলামি করেন। আপনার বাবা তো আপনার ছবি আমাকে দেখে বিয়ে ফিক্সড করেছে। এই কই তুমি তো আমাদের বাসায় আসোনি, আমার কাজিন গিয়ে ছবি তুলে নিয়ে এসেছে, এটা তো তোমার ছবি না? এখানে এসে দেখি একটা মেয়ে শাড়ি পরে বসে আছে, সে নাকি আমার বিয়ে করবে। বুঝো তো কোন ঝামেলায় আছি। এই শোনো, তুমি এক্ষুনি আমাদের বাড়ির দিকে আসো, আর আমিও বাসা থেকে বের হচ্ছি। তখন আমি এখন এসে দাঁড়াও। তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সে মেয়ে নাকি পালিয়ে গেছে। পালাবে কেন? আরে সে নাকি একটা ছেলেকে পছন্দ করে, তোর সঙ্গে নাকি ভুল করে বিয়ে হচ্ছিল। কাল রাতেই তো আমি মোহনার সাথে ফোনে কথা বলেছিলাম। কই মোহনা তো আমাকে এ ব্যাপারে কোনো কিছু জানালো না। তুই ওর একটা ফোন কর, ফোন দিয়ে দেখ কি বলে। আপনি আবার কেন ফোন করেছেন? এই তুমি নাকি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছো? আমি আমার বাসাতেই আছি, আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। আমি তো তোমাকে বিয়ে করার জন্য এখনো তোমার বাসায় বসে আছি, আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আমি পালাইনি, আমি আমার রুমেই বসে আছি। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। আর দুই মোহনা বাবা তো আলোই ফেলছে, বাবা তো বুঝতে পারেনি, তখন ওর সাথে বাবা বিয়ে ঠিক করছে। আর একটা বিয়ের প্রস্তাব পেয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আচ্ছা সবকিছু বাদ দাও, এখন বলো তুমি তো আমাকে বিয়ে করবে? এতদিন আপনার সাথে কথা বলেছি, সুতরাং না করার কোনো কারণ নেই। তুমি তোমার বাসার ঠিকানা এখনই আমাকে পাঠাও, আমি এখনই তোমার বাসায় আসছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমার আর কোনো চিন্তা নেই, মাকে বলে রাখছি, মা সমস্ত ব্যবস্থা করে রাখছে।